আওয়ামী লীগের এক লোক, কথা বলছেন, ঠিক মতো নামাজ টামাজ পড়ে না। আমাদের সাথে সম্পর্ক ভালো ছিল, চরমনাই মানুষ তো। আমি জিজ্ঞেস করি কি ব্যাপার, বয়সও তো কম হয় নাই, এখনো ঠিক মতো নামাজ টামাজ পড়েন না? বলে হুজুর কেন? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন না আমার মালিক রহমানুর রহিম, ঘোষণা করছে না? কথা বলেন না কেন? সেদিকে তাকাই আছে। আমি কইলে মাশাআল্লাহ, তাহলে খুব কায়দাই তো আছে। আমার মালিক ঘোষণা করছে রহমানুর রহিম, কথা বাস্তব না বাস্তব? আসলে তো আমার মালিক রহমানুর রহিম, কথা ঠিক কিনা? তখন আমি প্রশ্ন করলাম যে আপনাকে একটা প্রশ্ন করি, এই প্রশ্নটার উত্তর দেন। আচ্ছা, আমরা হলাম বান্দা, মালিক কি? আমার আল্লাহ, কথা ঠিক কিনা? আচ্ছা, তাহলে দুনিয়ার মধ্যে মালিকের গোলাম, তাকে যদি মালিক বলে ডানে যা, গোলাম যায় বামে, বলে বামে যা, গোলাম যায় কোথায়? ডানে। বলে সামনে যা, যায় পিছনে, বলে পিছনে যা, যায় সামনে। মানে যা বলে তার উল্টা করে। ওই গোলামের প্রতি মালিক খুব খুশি না? আসতে বলে। তাহলে আপনারাই বলেন না, আজ যদি মালিক গোলামকে বলে ডানে যা, পারুক বা না পারুক, হেসরাই মেসরাই এটাই নিয়ে যায়। বামে যা, বামেই যায়, সামনে যা, সামনেই যায়, পিছনে পিছনে, পারুক বা না পারুক। দূরের শব্দ আর মাঠের শব্দ একরকমে রাখতে বলছি, এগুলোর জন্য বয়ানই করা যায় না, কথার আগে শ্বাস নিয়ে যায়। যেই কথা বলতে চাইছিলাম, আবার একেবারে কমে না, সমান সমান রাখো। ওই মালিকের প্রতি, ওই বান্দার, ওই গোলামের প্রতি মালিকের মায়া দয়া আসে না? নাই? আসতে বলে না কি? আসে আসে আসে। তাইলে আমার মালিক আমাদেরকে বানাইছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোমাকে আমাকে আমার মালিক বানার উদ্দেশ্য হলো তার হুকুম অনুযায়ী চলা। একেবারে সোজা বলেন, আল্লাহ আমাদেরকে বানাইছেন কেন? বলেন, মালিকের হুকুম অনুযায়ী চলা, কথা ঠিক? এখন আসেন, মালিক হুকুম করছেন যেরকম যেরকম, আপনার আমি যদি সেরকম একটু চেষ্টা করি, লক্ষ্যে উদ্দেশ্য মানজালে মাকসুদে না পৌঁছতে পারলেও আমার মালিক তাকাইয়ে তাকাইয়ে দেখে না? কথা বলেন না? তখনই হাদিসে কুচ্ছির ভিতরে আসছে, মান আতানি আমশি আতাইতুহু হারওয়ালা। বান্দা বান্দি আমার হুকুম মানার জন্য যখন হাইটা হাইটা রওনা করে, আমার মালিক বলেন আমার রহমত দৌড় দেয়, দৌড় দিয়ে যাইয়া বান্দাবাদিকে টাইনা আমার রহমতের কোলে জায়গা দিয়ে দেয়। কথা ঠিক কিনা?